নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি রিভিউ করব একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও। যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা আপনারা যদি দেখেন প্রত্যেকেই অবাক হবেন। তো পোর্টফোলিওটা হচ্ছে শুভজিৎ ব্যানার্জিদার, ঠিক আছে। দাদা আগের দিন কমেন্ট করেছিল পোর্টফোলিওটা রিভিউ করার জন্য। তো দাদার এখন বয়স হচ্ছে 28 বছর। দাদার নেক্সট 20 বছর ইনভেস্টমেন্ট করতে চাই, ঠিক আছে। দাদার প্রতি মাসে এসআইপি কত জানেন? 1 লাখ টাকা করে এসআইপি, ঠিক আছে। দাদার পোর্টফোলিও ভ্যালু দেখলে আপনারা অবাক হবেন, ঠিক আছে। তবে দাদা কিছু ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বানাতে কিছু মিস্টেক করেছে, যে ভুলগুলো কোনোদিনই করা উচিত নয়, ঠিক আছে। সেগুলো আমি বলবো। তো দাদার গোল হচ্ছে 20 বছর ইনভেস্টমেন্ট করে 45 থেকে 50 বছর বয়সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা, ঠিক আছে। তো দাদা কোন কোন ফান্ডে বিনিয়োগ করছে, কেমন রিটার্ন চলছে, কত টাকার পোর্টফোলিও, ঠিক আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নিই প্রথম দাদার পোর্টফোলিও কী। তো দাদার যদি আপনার পোর্টফোলিও দেখি, আমি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। তো দাদার যদি পোর্টফোলিও আমরা দেখি তো দেখব 14টা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আছে, ঠিক আছে। তো 14টা কোন কোন মিউচুয়াল ফান্ডে? তো প্রথম হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ডে আছে 15,000 টাকা করে এসআইপি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে আছে 5,000 টাকা করে এসআইপি। মতিলাল অসওয়াল মিড ক্যাপ 15,000 টাকা করে এসআইপি। আদিত্য বিড়লা সান লাইফ পিএসইউ 3,000 টাকা করে এসআইপি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ 10,000 টাকা করে এসআইপি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কমোডিটিস, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে 10,000 টাকা করে এসআইপি। জেএম ফ্লেক্সি ক্যাপে 2,500 টাকা। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ 2,500 টাকা করে। কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড 10,000 টাকা করে এসআইপি। কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডে 1,000 টাকা করে এসআইপি। কোয়ান্ট লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে 5,000 টাকা করে এসআইপি, ঠিক আছে। আর কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে 15,000 টাকা করে এসআইপি। এসবিআই কন্ট্রা ফান্ডে 4,000 টাকা করে এসআইপি, ঠিক আছে। তো দাদার হচ্ছে এই 14টা ফান্ডে দাদা বিনিয়োগ করছে এসআইপি সিস্টেমে। সাথে বলেছে যে মাঝে মধ্যে লামসাম ইনভেস্টমেন্টও দাদা করে। তো দাদার যে এখন ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা হচ্ছে 19,56,401 টাকা। আর কারেন্ট যে ভ্যালু সেটা হচ্ছে 20,45,431 টাকা। যেটা এক্সআইআর রিটার্ন চলছে সেটা চলছে 12.27%, খুবই কম। তো এতটা কম কী জন্য, ঠিক আছে। তো দাদা ইনভেস্টমেন্টে সবচেয়ে বড় মিস্টেক করছে সেটা হলো ওভার ডাইভার্সিফাইড, ঠিক আছে। দাদা 14টা ফান্ডে ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে। যেখানে কি হয়েছে ওভার ডাইভার্সিফাইড হয়ে গেছে, যার ফলে কিন্তু রিটার্ন 15% আসাও খুব মুশকিল, ঠিক আছে। খুব টেনে টুনে খুব মুশকিলভাবে 15% দাদা লং টার্মে রিটার্ন পেতে পারে যদি এইভাবে দাদা ইনভেস্টমেন্ট করতে থাকে, ঠিক আছে। তো দাদাকে আমি সাজেস্ট করব এতগুলো ফান্ডে বিনিয়োগ না করে কিছু কনসোলিডেটেড একটা পোর্টফোলিও বানিয়ে সেখানে ইনভেস্টমেন্ট করতে, ঠিক আছে। মেনলি আমি সাজেস্ট করব যে স্মল ক্যাপ ফান্ডগুলো আছে, যেমন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এক্সিস স্মল ক্যাপ ফান্ড, এই 3টে স্মল ক্যাপ ফান্ড রাখতে। সাথে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি থেকে একটা ফান্ডই রাখতে হয় জেএম ফ্লেক্সি ক্যাপ, না হয় পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ। তো যে কোনো একটা ফান্ড, ঠিক আছে। এরপর আসছি যদি ট্যাক্স বাঁচাতে চান তাহলে কোয়ান্ট যে ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড আছে, ঠিক আছে, সেটা থাক। সাথে মিড ক্যাপ ক্যাটাগরি থেকে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। তো এই মেনলি 5টা যদি ফান্ড আপনি যদি রাখেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন লং টার্মে পাবেন, ঠিক আছে। একটা কনসোলিডেটেড যদি একটা পোর্টফোলিও বানান, আপনার এখানে টেনে টুনে হয়তো 15% রিটার্ন আসবে। তো 15% যদি আপনি রিটার্ন পান, আপনার তো এসআইপি প্রতি মাসে কত 1 লাখ টাকা করে। তো আপনি যদি 15% রিটার্ন পান না, আর যদি 20 বছর ইনভেস্টমেন্ট করেন তো আপনার দেখবে ওই 16 কোটি টাকার মতো হবে। হিসাব আপনি ক্যালকুলেশন করে দেখবেন 16 কোটি টাকার মতো হবে 20 বছর পরে। আর আপনি এখানে যদি 18% প্লাস রিটার্ন পান, আপনি যদি কনসোলিডেটেড পোর্টফোলিও বানান ইজিলি সেখানে 18% প্লাস আপনি রিটার্ন পাবেন, ঠিক আছে। তো সেখানে আপনার 23 কোটি টাকার মতো ভ্যালু হবে। এবং আপনি যদি এইভাবে ইনভেস্টমেন্ট করতে থাকেন তো আপনি 6 বছর পরে 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। 18% যদি রিটার্ন পান, এইভাবে যদি এসআইপি করতে থাকেন আপনি 6 বছরে 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। তো অবশ্যই আপনি পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করুন, ঠিক আছে। তবে এটা কোনো রকম ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, আপনার ডিসিশন, ঠিক আছে। যদি আপনি রিব্যালেন্স করেন, কনসোলিডেটেড পোর্টফোলিও বানান, অবশ্যই বেশি রিটার্ন পাবেন। তো এই ভুল আপনারাও যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তো এই ভুল কোনোদিনই করবেন না। কোনোদিনই 10টা 8টা 10টা 12টা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। সবসময় চেষ্টা করবেন কনসোলিডেটেড পোর্টফোলিও বানানোর। 3টে 4টে ম্যাক্সিমাম 5টা মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও বানিয়ে বিনিয়োগ করার, সেটা আবার বিভিন্ন ক্যাটাগরির থেকে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারাও যদি আপনাদের পোর্টফোলিও রিভিউ করতে চান তো ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি প্রত্যেকের পোর্টফোলিও রিভিউ করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।